লাইফের এই প্রথম কোনো একটা দিন আমার অনেক পরিমাণ বোরিং অ্যান্ড লেজি গিয়েছে, যেটা আসলে বলার মতো না। তো কি করলাম, কি হলো আমার সাথে, সবকিছু নিয়েই থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি। তো চলুন দেখে আসি আজকের পুরো ভিডিওতে কি থাকছে। আসসালামু আলাইকুম, শক্তিস ড্রিমের সবাইকে স্বাগতম। ইন্ট্রো দেখে হয়তো বা অনেকেই বলতে পারেন এমে কি বলে, কিসের বোরিং ডে কেটেছে। ওর তো দেখলাম বেশ ভালো দিনেই কাটিয়েছে, হাতে মেহেদি পড়েছে, কত মজা করেছে। আসলে এগুলো ভালো জিনিসগুলোই শেয়ার করতে আপনাদের সাথে ট্রাই করলাম, বাট আমার বোরিং ডে কাটার একটাই রিজন, আমার শাশুড়ি মা বাসায় নেই, উনি গ্রামের বাড়িতে গিয়েছে, তার সাথে আমার ননদও গিয়েছে। বাট প্রচন্ড গরমের কারণে আমি আর যাইনি, আমি আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মশাই বাসায় ছিলাম। তো এইদিকে সকালে ঘুম থেকে উঠে যেসব কাজ আমি কখনোই করি না, এটা করতে হচ্ছে যেহেতু দায়িত্ব আমার ঘাড়ে। তো এদিকে আমি সকালের জন্য বিফটাকে গরম করে নিচ্ছিলাম, আর এদিকে দেখছেন থালা বাসন সব জমে আছে। তো আমাদের খালা এসেছে, এসে ঘর বাড়ি সব পরিষ্কার করে থালা বাসন ধুয়ে কাপড় চোপড় ধুয়ে উনি চলে যাবে, এরপর আমি আমার কাজগুলো করব। তো এদিকে আমি একটু ঢং করছিলাম। তো উনি যাওয়ার পর আমি যে পিঠাটা বানিয়েছি, এটাকে মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তো ভাবলাম এটা বানিয়ে দিই। এটা অবশ্য আমি আগে কখনো একা একা তৈরি করিনি, এটা আমার শাশুড়ি মাই সবসময় তৈরি করেন, তো আমি দেখে শিখেছি, তো নিজে নিজে বানিয়েছি, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। এদিকে আমার হাজবেন্ড বিফ দিয়ে এই খোলাজা পিঠাটা খেলো, আর আমি মাটন দিয়ে খাবো। তো এদিকে একটা মাটনের পিস নিয়ে বসলাম, আর আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, নল্লির পিস পেয়েছিলাম। তো এটাতে দেখতেই পাচ্ছেন, খেতে তো ভীষণ মজা হয়েছে, বলার আর কিছুই নেই, কালার দেখে বুঝতে পারছেন। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার পেজে শেয়ার করেছি, আপনারা চাইলে এরকম ভাবে তৈরি করে খেতে পারেন, অনেক বেশি মজা হবে। তো এখন কি করব কিছুই পাচ্ছি না, তো বসে বসে মালটা খাচ্ছিলাম আর কার্টুন দেখছিলাম। তো এদিকে আমার হাজবেন্ড তো অনেক ব্যস্ত মানুষ, তাকে তো পাওয়াই যায় না, সে তার কাজ নিয়ে খুবই ব্যস্ত। তো বারান্দায় এসে দেখছি ওয়েদারটা অনেক বেশি সুন্দর, বৃষ্টি বৃষ্টি ভাব, বাট বৃষ্টি কোনো দেখা নাই, বাট অনেক ঠান্ডা বাতাস ছিল বাহিরে। তো ভাবছিলাম কি করা যায়, আর বাসায় একা থাকতে আমার মোটেই ভালো লাগে না, যখন সবাই একসাথে থাকি তখন অনেক বেশি ভালো লাগে। তো রান্না বান্না তো সবই করা ছিল, তারপরেও পণ্ডিতি করে ভাবলাম কিছু একটা তৈরি করি। তো আমাকে বললাম বাবা কি খাবেন, তখন বললো তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তখন ফ্রিজের মধ্যে দেখলাম অনেকগুলো লতি আছে কেটে বেছে রাখা, তো এইগুলো আবার আমার ছোট খালামণি গ্রামের থেকে আসার সময় নিয়ে এসেছিলেন। তো এটা দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করলাম, আর এই রেসিপিটাও খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো বিকাল টাইমে কি করা যায়, শুয়ে বসে তো আর ভালো লাগছে না, তখন ভাবলাম আমি মুখ পাকন পিঠাটা বানাই। আর এই মুখ পাকন পিঠাটা খেতে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। তো আমি নিজে নিজের মতো করে তৈরি করলাম, আগে কখনো এরকম ভাবে তৈরি করা হয়নি, সাথে মাকে ওনাকেও আমাকে সাহায্য করেছে, বাট এটা আমি টোটালি নিজে একা একা তৈরি করেছিলাম। তো এদিকে আমি পিঠার ডিজাইন করছি নিজের মনের মাধুরী মিশিয়ে, ভাবছি কি করছি না করছি, ছাতার মাথা হইলে হইলো, না হইলে নাই। তো আমার হাজবেন্ড তো বলছে এত ডিজাইন করার দরকার নাই, তুমি জাস্ট কেটে কেটে তেলে ভেজে ফেলো, এটা খেতে এমনিই মজা হবে। তা আমি বললাম না না, আমি ডিজাইন করেই দিচ্ছি, আমি যতটুকু পারি আনারি হাতে। আমি তাও ট্রাই করছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে না ডিজাইনটা। আসলে কোনো কিছু না করলে কেউই পারে না, যখন করবেন তখন এমনিই হয়ে যাবে। তো আমি এখানে কিছু ডিজাইন করেছি নিজের মতো করে, সেগুলোকে আমি বেশ ভালোভাবে অনেক টাইম নিয়ে পিঠাগুলোকে তেলে ভেজেছিলাম, আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আর আমার কাছে এই পিঠাটা একদম নরম করে যে এই শিরাতে করে খায় ওটা ভালো লাগে না, আমার কাছে একটা মোচমোচা থাকবে, শক্ত শক্ত থাকবে, ওটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এরকম ভাবেই সেম ভাবে পিঠাগুলো তৈরি করছিলাম, আর ভাবছিলাম মাত্র তো বিকাল, সন্ধ্যা হবে রাত হবে সময়ই তো যায় না, তখন ভাবলাম কি করা যায়, কি করব। আমার হাজবেন্ড বললো চলো বাহির থেকে ঘুরে আসি, কিন্তু আমার বাহিরে ঘুরতে যেতেও মন চাচ্ছিল না। এই তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে, ভেতর পর্যন্ত একদম শিরাটা ঢুকেছে। তো এইসব পিঠা বানানো শেষ করে আমি ভাবলাম কোথায় যাওয়া যায়, কি করা যায়, তখন মনে হলো আমার ফ্রেন্ড তো ওর বাসায় যেতে অনেকবার আমাকে বলেছে, তাহলে এখন যেহেতু বাসায় কেউ নাই, আমি বোরিং হচ্ছি, তাহলে আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে গিয়ে ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম, আমার হাজবেন্ড আমাকে আমার ফ্রেন্ডের বাসায় নামিয়ে দিয়ে ওর একটা কাজে যাবে। তো এই তো চলে এসেছি আমার ফ্রেন্ডের বাসায়। ভালো হয়েছে, দেখি তোমার দাঁত দেখি।
এইদিকে যে আমি বাসায় পিঠা বানিয়েছিলাম, তো এই পিঠা আমি আমার ফ্রেন্ডের জন্য নিয়ে এসেছি। তো এদিকে আমার ফ্রেন্ডের ছোট বোন পিঠা খাচ্ছে, আর পাকনা বুড়িকে জিজ্ঞেস করলাম খেতে কেমন হয়েছে, ও তো বেস্ট একটা রিভিউ দিল। তো এদিকে আমার ফ্রেন্ডের বাসায় আমাকে এই যে সেমাই, পায়েস, আম এসব খেতে দিয়েছে। আমি এগুলো খাচ্ছিলাম, আর এদিকে আমার ফ্রেন্ডের ছোট ভাই, ওকে আবার বলছিলাম আমার পেজটা একটু দেখো তো কি ঝামেলা হচ্ছে, এগুলো একটু ঠিকঠাক করে দাও। তো ওইটা আবার দেখছিল, ঠিক করে দিচ্ছিল। আর এদিকে আমি মেহেদি দেওয়ার জন্য বসে গেছি। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, 9টা বেজে গেছিল, তো আমার ফ্রেন্ডকে বলছি তুই তাড়াতাড়ি আমাকে ডিজাইন, একটা ছোটখাটো একটা ডিজাইন করে দে, কারণ আমার টাইম নেই, বাসায় যেতে হবে। তো এদিকে ও খুব সুন্দর করে আমাকে এক হাতে খুব সুন্দর একটা মেহেদি দিল, আর আমি দেখাচ্ছি যে আমি এক পাশে দিয়েছি, আরেক পাশে কোনো মেহেদি দেইনি। তো একটু ঢং করলাম, আসলে মেয়েরা তো একটু ঢং করবে, এটাই স্বাভাবিক। তো এই তো মেহেদি দেওয়া শেষ, এখন আমি বাসায় চলে যাচ্ছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।